সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো হচ্ছেটা কি এটা আমি বুঝতে পারছি না। তো আবার একটা ড্রপ আজকে অন্তরাত্মা টিমের তরফ থেকে ছাড়া হয়েছে এবং মেগাস্টার শাকিব খান আদৌ এই ছবিটার সাথে অ্যাসোসিয়েট আছে কিনা, মানে ইন টার্মস অফ বলতে পারো পার্সোনাল লেভেলে বা প্রফেশনাল লেভেলে, আমি জানি না সেটা। বাট এই টিমটার যেরকম মেকারদের তরফ থেকে ডিসিশন নেওয়া হলো এবং 80 দশকের 70 দশকের সময় যখন বলিউডে ওই গোবিন্দা সালমানের ওই ওই রকম একটা পিক টাইম ছিল, তখন একসাথে 3-4টে ছবি মুক্তি পেতে আমি দেখেছি, বা হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এরকম মাল্টিপল ছবি আমি মুক্তি পেতে দেখেছি। বাট এই সময় দাঁড়িয়ে একটা মেগাস্টারের ক্রেজ ভাবো, মানে একটা ইন্ডাস্ট্রিকে পুরোপুরি তার উপর ভিত্তি করে চলতে হচ্ছে, যেখানে দুখানা সিনেমা 2025 সালে দাঁড়িয়ে দুটো ইন্ডাস্ট্রিতে বড় বড় ব্যানারের ছবি, একটা বরবাদ যেটা 15 কোটি প্রায় বাজেট সহ একটা ছবি, এবং যার লুক এন্ড ফিল ভিজুয়াল অন্যান্য বাংলাদেশীয় সিনেমার থেকে একদমই আলাদা, এবং ঠিক তার অপোজিট অন্তরাত্মা বলে এই ছবিটা, মানে দাগি জঙ্গলি এদেরকে কি টিকতে দেবে না, মানে এরকম কি পুরোপুরি ভাবনা চিন্তা হয়ে গেছে। তো বলে রাখি যে অন্তরাত্মা ছবির আজকে একটা টাইটেল ট্র্যাকও ড্রপ করা হয়েছে। মানে হঠাৎ করে যা ইচ্ছা হয়ে যাচ্ছে, ভোরবেলা তারা হঠাৎ করে ট্রেলার নিয়ে চলে এলো, টিজার নিয়ে চলে এলো। আবার আজকে বিকালে দেখে একটা গান চলে এসছে, যেখানে জুবিন নটিয়ালকে আমরা পারফর্ম করতে দেখতে পাচ্ছি। জুবিন নটিয়ালের গলায় গানটা ব্যাপক লাগছে শুনতে, এবং এই গানটা সত্যি ভালো গান হয়েছে। মানে বরবাদের প্রথম যে গানটা ছিল দ্বিধা গানটা, সেইটা থেকেও এই গানটা বেটার হয়েছে। মানে এইরকম কাইন্ড অফ গান এটা। এবং এই ছবিটা ইটসেলফ কতটা ভালো হবে কিনা আমি জানি না, এই ছবিটা নিয়ে বেশি এক্সপেকটেশন রাখছি না। কারণটা হচ্ছে যে আমি বরবাদের প্রতি প্রচন্ড এক্সপেকটেশন আমার আছে। বরবাদ একটু অন্য টার্মসের সিনেমা, বাট এই সিনেমাটা যেহেতু বরবাদ একটা বড় একটা বাজেটের সিনেমা, একটা হাইপ মেনটেন করে রেখেছে, আমার মনে হয় যে সেই কারণবশত এই সিনেমাটাকে তারা রিলিজ করতে চাইছে। সিনেমার যদি গানটা তোমরা যদি থ্রু আউট দেখো, সেখানে কিন্তু একটা জিনিসকে লক্ষ্য করা হচ্ছে যে শাকিব খানের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা সে কোথাও গিয়ে গানটা গাইছে, মানে যিনি অ্যাক্ট্রেস আছে তার সাথে, কিন্তু কোথাও গিয়ে সে ক্যারেক্টারটাকে দেখাচ্ছে যে সে একা বসে বসে গান গাইছে। তো এরকম সামথিং কিছু কিছু পোর্শন এখানে দেখানো হয়েছে। বলে রাখি এটা যে শাকিব খান আফটার প্রিয়তমা সে কিন্তু অনেক এরকম মাল্টিপল চরিত্র আছে, যেগুলোতে কিন্তু সে প্রচন্ড পরিমাণে স্টাডি করেছে, প্রচন্ড পরিমাণে কাজ করেছে। সেগুলো কিন্তু তার কাজ দেখে বোঝা যাচ্ছে। মানে প্রত্যেকটা ছবিতে দেখবে তার যে জনারটা যে সেট করছে, যেখানে একটা রোম্যান্স, এখানে একটা গাম্ভীর্য, একটা সিরিয়াল কিলার টাইপের দরদে, এবং বরবাদের তো ছেড়েই দাও, আলাদাই রকম একটা ক্যারেক্টার। প্রিয়তমাতে কোথাও গিয়ে একটা মানে রোম্যান্সের অ্যাঙ্গেল দেখানো হয়েছিল, যেখানে ক্যারেক্টারটা বয়সকাল অব্দি সেই ট্রান্সফরমেশনটা নিয়ে আসে। রাজকুমারের সে মায়ের জন্য সেই ইমোশনাল অ্যাঙ্গেলটা। তো সবকিছু জনারকে সে ট্রাই করছে, এবং গানটা গানটা কিন্তু খুব ভালো। আমি জানি না সিনেমাটা কেমন কি হবে, বাট জুবিন নটিয়াল যেরকম সে পারফর্মার, সেই গানটা গেয়েছে তার ভয়েসে শাকিব খানের, মানে লিপসিন দুর্দান্ত লাগছে দেখতে। তো আমার পার্সোনালি গানটা বেশ ভালো হয়েছে। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।